হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াস। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি একটু পরে যাব হচ্ছে ফারহানের বাড়িতে। তার কারণ হচ্ছে আমি আর ভাই দুজনেই যাব। তার কারণ হচ্ছে যে আজকে আমাদের অপবাদের নূপুর 2 এর স্ক্রিপ্ট নিয়ে বসা হবে। অ্যান্ড অপবাদের নূপুর 1 সেটা 100K অলরেডি ভিউজ কমপ্লিট করে ফেলেছে ইউটিউবে। তো সেটার একটা সেলিব্রেশনও আছে। সেই জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করি, কারণ অপবাদের নূপুরের একদম শুরু থেকেই শুটিং বা তার আগের যে প্রিপারেশন সেগুলো সব আমি দেখিয়েছি তোমাদের সঙ্গে, ট্রেলার লঞ্চ। তো ভাবলাম যে অপবাদের নূপুর 2টা নিয়েও ব্লগ করা যাক। আমি এখন বসেছি রেডি হতে, এখন বাজে 3:30। 4টের সময় আমাদের ফার্ম বলেছে যেতে। তো ভাই বললো যে র্যাপিডো করে নেবো এখান থেকে। টোটো করে যেতে অনেকটা সময়ও লাগে। টোটো এই মুহূর্তে মানে এই সময়টায় দুপুরবেলা পাওয়াও যায় না, প্লাস বেশি ভাড়া লাগে। র্যাপিডো করে আমি কখনো এর আগে যাইনি, আমাদের এখানে র্যাপিডো রিসেন্টলি চালু হয়েছে। তো আমার ভাই একটা আলাদা র্যাপিডোতে, আমি একটা আলাদা র্যাপিডোতে, এরকম করে যাবো আর কি। তো ভাবলাম যে ব্লগটা আমি রেডি হতে হতেই শুরু করে দিই আর কি। সানস্ক্রিন মেখে নিলাম একটু, কারণ এখন রোদ্দুর বাইরে বেশ, আর গরমটা পড়েও গেছে। আর বাড়িতে থাকা মানে বাড়িতে থাকলেও সানস্ক্রিন অলওয়েজ ইউজ করা উচিত। অপবাদের নূপুর 1 নিয়ে তো আমি প্রিপারেশন করার কিছু টাইমই পাইনি, কারণ হচ্ছে যে ওটা খুব হঠাৎ করেই আমার কাছে চলে এসেছে। আমি প্রথমে ওটার পার্ট ছিলামও না। একদম লাস্ট মোমেন্টে যেদিন শুটিং শুরু হবে তার আগের দিন থেকে অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছি। তার আগের দিন থেকে প্রিপারেশন করার আমি টাইম পেয়েছি, সুতরাং ওটা নিয়ে খুব বেশি আমার এক্সপেকটেশনও ছিল না। আমি জাস্ট যেরকম পেরেছিলাম সেরকম করেছিলাম। বাট সেখানে আমার অভিনয় অনেকের ভালো লেগেছে। সেটা আমার কাছে একটা অনেক অনেক বড় পাওয়া, যে হ্যাঁ আমার অভিনয় সকলের পছন্দ হয়েছে। তো এইবারে মানে পার্ট 2তে আর কি আমার ডায়লগ বেশ অনেকই আছে। আর স্ক্রিপ্টের কিছু পার্ট আমি তো এখনো পুরোটা দেখিও নি, ফারহান কিছুটা পাঠিয়েছিল। তো সেখানে আমি কিছুটা দেখেছি, কিছুটা দেখেই তো আমি আটকে উঠেছি যে এই ডায়লগগুলো আমি বলবো কি করে, মানে ক্যারেক্টারটা খুবই আলাদা আমার থেকে। তো সেটা নিয়ে আমার একটুখানি আর কি ডাউট আছে যে আমি পারবো কিনা করতে। বাট আমাকে ভরসা করে যখন এটা ফারহান দিয়েছে, এই স্ক্রিপ্টটাও লিখেছে, তখন মানে সেটা করতে তো হবেই আমাকে। 3 দিনের শুটিং, তার আগে একটু ওয়ার্কশপ তো হবে আমাদের। আর হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে এবার একটু আগে আমাদের স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হচ্ছে। শুটিংয়ের এখনো টাইম আছে, আই থিঙ্ক 1 মাস মতো। তো তার আগে একটুখানি প্রিপারেশন দরকার। তাই জন্যেই এবারে স্ক্রিপ্ট সবাইকে আগে আগে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু পার্ট 1টা মানুষ এত দেখেছে, মানে এতজন দেখেছে, এবং সেটা নিয়ে মানুষ কমেন্টও করেছে অনেক, ভালো খারাপ যাই কমেন্ট করুক। সুতরাং একটা দায়িত্ব থেকে যায় যে পার্ট 2 যদি আমরা সেটা নিয়ে আসি, তাহলে যেন সেটাতে মানুষের যত ডাউট আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়, প্লাস যেন সেটা আরও প্রশংসা পায়। আমি গল্পটা শুনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত স্ক্রিপ্ট জানি না, স্ক্রিপ্টে কিছু চেঞ্জও হতে পারে। আজকে গেলে সবটা হচ্ছে আমি জানতে পারবো। লেটস সি কিরকম কি হয়। আপাতত আমি একটু রেডি হয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, সাজগোজ ডান। সবাইকে একটু সেজে গুজে যেতে বলা হয়েছে, কারণ সেলিব্রেশন হবে। আমি দুলটা চেঞ্জ আর করবো না ভাবছি, কারণ আমার কানে প্রচন্ড ব্যথা, যেটা আমি কালকে অনেক কষ্ট করে এই সোনার দুলটা পরে নিয়েছি, এটাতে ব্যথা কমে যাবে আমার। তো আমি মুখের মধ্যে চুল হয়ে আছে, আমি আর হচ্ছে যে এই দুলটা খুলবো না এখন। আর চুলটা খালি নিচে গিয়ে একটুখানি আঁচড়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে, আমি রেডি। আর একটুখানি আমি চুড়ি পরবো, একটুখানি আমি ঘড়ি পরবো, তাহলেই হচ্ছে রেডি আমি। ওকে, ফারহান অলরেডি গ্রুপে লিখে দিয়েছে যে সবাই রেডি হয়ে যাও, সবাই চলে এসো। তো লেটস গো। ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো যে কি কি হচ্ছে, অ্যান্ড হচ্ছে যে আমরা কিরকম কি ডিসকাশন হচ্ছে ওখানে, অ্যান্ড সেলিব্রেশন তো অবভিয়াসলি দেখাবো। আই হোপ ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো ব্লগটা। এখন ভাই ঘুমোচ্ছে, ভাইকে গিয়ে ডাকি। টাটা, মানে দেখতে থাকো, আবার দেখা হবে। ওকে, আমরা চলে এসেছি সবাই। অনেকদিন পর টিমের সবার সাথে দেখা হয়েছে। এই যে ফারহান, আর একজন নতুন রয়েছে। এবারে একজন না, অনেকেই আছে, কিন্তু আজকেও ফার্স্ট এসেছে। এই যে ওর ক্যারেক্টার এখন বলা যাবে না, ঠিক আছে, কিছুই এখন বলা যাবে না, কিন্তু একটা ক্যারেক্টারে আছে। আর ওইদিকে আমার ভাই আছে। কোথায় গেল? ওই যে ভাই। আর এইদিকে আর একটা ভাই, সুমিত। ওকে তো দেখেছো আগের বারে। চলো এবার একটু স্ক্রিপ্ট নিয়ে আলোচনাটা আগে করে নি, তারপর হবে সেলিব্রেশন। পেয়ে গেছি স্ক্রিপ্ট।
কারণ স্ক্রিপ্ট ডে ওয়াইজ লেখা আছে। মানে মাঝখানে ওটা স্টপ বুঝটা পাস করছিল সবাই পাশ থেকে প্রম্পট বলছে আমি স্টপ আরে বলো আমি প্রম্পট দিচ্ছি বলো। আরে আর আমার বয়ফ্রেন্ড বলছে আমরা ভেবেছি ও গেছে, আরে আমি এক্সপ্রেশনটা ছাড়তে পারছিলাম না আর ওরা বলছে ভূত যাতায়াত করছে তোমার আমরা ভেবেছি ও পজেসড হয়ে গেছে। তারপরে আমরা রান্না করছি, আমি তনুশ্রুতি ওপরে হট করে দেখছি সবাই মিলে চেঁচিয়ে উঠেছে নিচে কি হয়েছে, তারপর শুনছি কি সামনে ডাল ভেঙে পড়েছে না কি হয়েছে। আমি পারতে পারতে বেরে দৌড় পুরো দে দৌড় আমি ওই গ্রামের বাড়িতে গেছি। এই যে আমাদের কেক খুল, টাডা। এমা 100k লেখে নি, ঠিক আছে গাইস, 100 প্লাস কেউ ভেবো না, আমাদের 100k প্লাস, ঠিক আছে? প্রমাণ দিয়ে দেব সেটা সে। হ্যাঁ আমার একটা ছবি পাঠিয়ে দাও, তোমার এআই এটা করে বসিয়ে এডিটে কে বসিয়ে দেব। হ্যাঁ এআই করে বসিয়ে দিই আরে আরে আমি পুরো লিখে দিয়েছিলাম এই সবাই অপবাদের এই স্ক্রিপ্ট গুলোকে সাইডে রাখ। বলবো না। সবাই চলে আসো। এই কেক কাটো কেক কাটো এই করে আছে বস না তুমি দেখো কেক কাটো দেখো সবাই সবাইকে টাচ করে না ভালো। অপবাদের নুপুর হ্যাপি বার্থডে। দেখতে পাচ্ছে না পাশে দাদা ইয়ে ঘুরিয়ে দে কি করে দেখবো? বললাম ওটা ঘুরিয়ে দে হ্যাঁ দেখো। এবার ঠিক আছে। ইয়ে আমি সবাইকে এটা ধরো। একটা ক্যামেরাতে আমি গালে থাপ্পড় বিছানায় পড়ে না দেখি বড় লাগিয়েছিলাম মাথায় লাগিয়ে। কি করে আরে একটু একটু করে তোল। পুরো ক্রিমটা মাখিয়ে দাও গোটা নাকে মুখে। ধরো আমাদের কি নাম দেখো তনি। অনিমা নাজমিনী। এই কুচিটা ব্লক করছে না? মৃণালিনী ফাইনালি ডেবিউ হয়ে গেছে তোমার। ধরো তুমি এই আয়। দিদি কি আমার হিরোইন হবে না ভূত হবে? নিয়ে যাবে বহুত হিরোইন দুটোই। আমি সব জেনে নিচ্ছি, দেখো বাবা কি করে। ওকে মারবে প্রথমে সবাই। একই করে দেখে আমাদের রাখো গ্রামের বাবু। আমার বেশ ঠিক ওকে একটু খাইয়ে দাও ওকে একটু খাইয়ে দে দাঁড়াও এই নাও তুমিও খাও এক সেকেন্ড। আমাদের একজন মেম্বার আজকে উপস্থিত হতে পারেনি, হয়েছে। তাকে আমরা ভিডিও করে নিয়ে এসেছি। তুমিও খাও হ্যাঁ। ইয়ে সাকসেস পার্টি চাই আমাদের এবার একটা, সেকেন্ডটা হয়ে যাওয়ার পর। ওকে, এখন হবে হচ্ছে আমাদের একটুখানি খাওয়া দাওয়া, আর এখানে অলরেডি হচ্ছে যে খেলা শুরু হয়ে গেছে, আজ তো ফাইনাল, তো এখানে এখন একটু রেডি করা হচ্ছে আর কি খাবার টাবার, তো খাবার খেয়ে তারপরে বেরোবো, মানে যেহেতু সেলিব্রেশন একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। এই যে এখানে একটা তোয়ালে পেতে দেওয়া হয়েছে যাতে বিছানায় কিছু না পড়ে, আর এখানে এখন চলছে খেলা। এই যে ফারহান প্লেট নিয়ে চলে এসেছে, সুরিতা ক্লাস করছে, ওরা গল্প করছে, এখন চুপ করে আছে, জানি না কেন, এতক্ষণ গল্প করছিল। সত্যি আমার এই খাওয়া তো বিকালবেলা পালিয়ে ধরবে নাকি পড়ে যাবে? ছবি তুলবি? হ্যাঁ দাঁড়া তুলবে। অবশ্যই পরিসংখ্যান মতে আপনাদের সংশয় থাকাটা স্বাভাবিক। এই অফ করো না এগুলো, শান্তি করে খাবো। আমি শান্তি করে খাবো। না এবার সবাই ছবি তোলো। ওয়েল ফিল ভাই। ওকে, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আজকে বিকেলটা সত্যি খুব ভালো কাটলো, আর আমরা অপবাদের নুপুর 2 নিয়ে আলোচনা করলাম, কিরকম কি শুট হবে, স্ক্রিপ্টটা নিয়ে, স্টোরিটা নিয়ে বসলাম একটু, আর 1-এর যে সাকসেস সেটাকে সেলিব্রেট করা হলো। আমরা অ্যাকচুয়ালি ভাবিনি যে এতজন ভিডিওটা দেখবে, ভিডিও না সরি ফিল্মটা দেখবে, আর খারাপ হোক ভালো হোক যেমনই লাগুক মানুষ এটা নিয়ে আলোচনা করবে, এটা নিয়ে কথা বলবে, এবং ছোট ছোট পয়েন্টগুলোকে আমাদের বলবে যে এইগুলোকে এরকম ভাবে করা যেত, ওইগুলোকে ওরকম ভাবে করা যেত। সত্যি আমাদের সবার ভীষণই ভালো লেগেছে, আর এটাই আরো ইন্সপায়ার করেছে যে হ্যাঁ অপবাদের নুপুর 2 করা যায়। অনেকেই বলেছে অপবাদের নুপুর 2 করো, বা কিছু কিছু ডাউটস মানুষের আছে, তো সেগুলো ক্লিয়ার করার জন্য অপবাদের নুপুর 2 আনতেই হতো। আর উই রিয়েলি হোপ যে অপবাদের নুপুর 2 তোমাদের
ভালো লাগবে। অপবাদের নুপুর 1-এ সবার আমার অ্যাক্টিং ভালো লেগেছে, এটা আমার কাছে একটা বড় পাওয়া। ইভেন আজকে যে নতুন মেয়েটা এলো জ্যোতি, ও আমাদের অপবাদের নুপুর পার্ট 2-তে রয়েছে, তো ও আজকেই আর কি মুভিটা দেখে এসেছে, আমাদের আগের যে ফিল্মটা সেটা দেখেছে পার্ট 1। তো ও ইভেন আমাকে বললো যে অ্যাক্টিং খুব ভালো লেগেছে। যারা আমাকে চেনে না তারা বলেছে যে খুব ভালো হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার বন্ধুরা বা আমার যারা চেনা জানা আছে তারা তো বলবেই, বাট যারা আমাকে চেনে না তারাও এসে বলেছে তনিমা ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, মানে ক্যারেক্টারটা ভালো লেগেছে কিনা জানি না, বাট হ্যাঁ অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে। তো সেইটা ভীষণই আমার কাছে একটা পাওয়া, অ্যাচিভমেন্ট বলতে পারো। তবে হ্যাঁ, পার্ট 2-তে আমার পার্টটা আমার মনে হয় ভীষণই শক্ত পোট্রে করা। কিছু এমন লাইনস রয়েছে যেগুলো আমি জানি না কিভাবে বলবো, কিছু এমন লাইন রয়েছে যেগুলোর ওপরে আই রিয়েলি হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কিন্তু হ্যাঁ, যেরকম ভাবে ফারহান চাইছে সেরকম ভাবে আমাকে ক্যারেক্টারটাকে পোট্রে করতে হবে। অফকোর্স হি ইজ দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার এভরিথিং, তো ও যেরকম চাইবে সেরকম ভাবে চেষ্টা করব আমি করার। অনেক রকম চেঞ্জেস রয়েছে, অনেক আরো গভীরে গিয়ে আর কি জিনিসপত্র আছে। তো আমি জানি না যে কতটা, আমি খুব নার্ভাস, আমি ভীষণই টেন্সড যে আমি পারবো কিনা। কারণ একটা তো অলরেডি বার সেট হয়ে গেছে যে খুব ভালো হয়েছে অ্যাক্টিং ফার্স্ট পার্টটাতে, এবার যদি সেকেন্ড পার্টটায় ঝোলাই তাহলে খুবই খারাপ হবে। তো ওইটা নিয়ে আমি একটুখানি চাপে আছি, কারণ দেখো আমাদের সবারই কিন্তু এটা প্রথম কোথাও এরকম অ্যাক্টিং করা। ফারহান একমাত্র অভিনয় করেছে আগে, কিন্তু আমরা কেউ করিনি। তো সেই হিসেবে দেখতে গেলে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরায় কোথায় কখন তাকানো, এই সেই ক্লোজ শর্ট হ্যান ত্যান এত কিছু তো বুঝতামও না, অনেক প্রথমটা করতে গিয়ে বুঝেছি। আই থিঙ্ক অ্যান্ড আই হোপ যে সেকেন্ড পার্টটা আরো ভালো হবে। যাই হোক, আশা করছি ব্লগটা ভালো লেগেছে। অপবাদের দুপুরে যেহেতু প্রথম থেকে সবকিছুই তোমাদের দেখিয়েছি, তো ভাবলাম পার্ট 2 যখন শুরু করব সেটাও ব্লগে আর কি শেয়ার করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাকে কেমন একটা লাগছে, যাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।